একটা বড় ধরনের পরিবর্তন ঘটেছে। গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান একটা প্রবল একটা বলতে পারেন যে আগ্রাসী রাষ্ট্রশক্তি যারা জনগণের উপর চেপে বসেছিল, কিংবা বলা চলে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তাকে পকেটে ঢুকিয়ে একটা সরকার জনগণের উপর চেপে বসেছিল এবং তারা রাষ্ট্র পুরো ব্যবস্থাটাকে, যদিও সাংবিধানিকভাবে আমরা এটা বহুবার বলেছি যে সাংবিধানিকভাবে এটা স্বৈরাচারী, কিন্তু এটাকে যেভাবে রূপান্তরিত করেছে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট একটা ব্যবস্থায়, সেটা নিয়ে জনগণের উপর চেপে বসছিল। এখন যখন জনগণ এটাকে তার প্রবল সমস্ত এই দমন পীড়ন হত্যাযোগ্য এটাকে মোকাবেলা করে এইটাকে উৎখাত করে দিয়েছে এবং আমাদের তরুণ ছাত্ররা যারা এটাতে সামনের সারিতে ভূমিকা রেখেছে, বুক চিতিয়ে নিজেদের যাকে বলে যে বীরত্বপূর্ণ একটা আত্মত্যাগের মধ্য দিয়ে এটা অর্জন করেছে, এখন এটার তো বদল ঘটবে। বদলের প্রক্রিয়াটা কি হবে? সেখানে সরকারকে আমরা মনে করি যে আরো দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে হবে। এই সরকারের শক্তিটা হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। ফলে তারা এই গণ অভ্যুত্থানের শক্তির উপর দাঁড়িয়ে তাদের যে রাষ্ট্রটাকে যে একটা মানে জনগণের আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে পুনর্গঠন করা, সেই দিকে তাদের অগ্রসর হতে হবে। এখন প্রতিষ্ঠানগুলো তো দলীয়কৃত ভেঙে পড়েছে, সে কারণেই এর মধ্যে অর্ডার আনা এবং সংস্কার করা দুটো কিন্তু সাইমালটেনিয়াস কাজ। আপনাকে অর্ডারও আনতে হবে এবং আবার সংস্কারও করতে হবে, কারণ যে অবস্থায় এরা নিয়ে গিয়েছে ওই অবস্থায় আপনি অর্ডারও পুরোপুরি আনতে পারবেন না। অনেকগুলো সংস্কার দরকার প্রশাসনে, পুলিশ ব্যবস্থাপনায়, বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে, বিচার ব্যবস্থার মধ্যে। এইগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে, এমনকি আমরা দেখতে পাচ্ছি যে রিপ্লেসমেন্ট, বিভিন্ন ধরনের পুনর্বিন্যাস, পুনর্গঠন, পদায়ন, পদত্যাগ করছেন অনেকে। সেটা খুবই স্বাভাবিক যে যারা এই ধরনের একটা মানে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার কর্ণধার হিসেবে ছিলেন তাদের তো পদত্যাগ করতেই হবে। এখন সেই পদত্যাগের জায়গায় যে রিপ্লেসমেন্টটা যত দ্রুততার সাথে হওয়া দরকার তত দ্রুত হতে পারছে না, নানা কারণেই হয়তো হচ্ছে না, কিন্তু সেই ক্ষেত্রে আরও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় যাওয়া দরকার এবং এটা এখন জরুরি অর্ডার ফিরিয়ে আনার জন্য। রাজনৈতিক দলগুলোর শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েই একটা জায়গাতে যাওয়া দরকার এবং এখানে একটা কি বলা যায় যে যোগসূত্রতা তৈরি হওয়া দরকার, যাতে করে এই যে আমাদের একটা বিপ্লবী সম্ভাবনা সৃষ্টি হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে পরিবর্তন আনার, সেটাকে আমরা যাতে ওই অর্ডারে সমাজটাকে সাজাতে পারি। হ্যাঁ, অনেকেই চেষ্টা করছেন যে যেগুলো খালি হয়ে গেছে ওই জায়গাগুলোতে মানে দখল নিয়ে নেওয়ার। এটার একটা কারণ হচ্ছে যে স্বতঃস্ফূর্ততার মধ্যে দিয়ে আমাদের ছাত্র জনতা সামনে এসছে, সেই স্বতঃস্ফূর্ততায় তাদের যে সংগঠিত জায়গা থাকলে যেভাবে তারা এইটাকে প্রোটেক্ট করতে পারতো, এই সুরক্ষাটা দিতে পারতো, সেই জায়গায় তারা কিছুটা সরে গেছেন। মানে সরে গেছেন বলতে এই অর্থে যে তারা তো তাদের নিজ নিজ লেখাপড়া, কাজ ইত্যাদির মধ্যে স্বাভাবিকভাবে যাবেন। এখন অর্গানাইজড ফোর্সের অনুপস্থিতিতে যারা অর্গানাইজড ফোর্স আছেন, যারা মনে করছেন যে আমরা এতদিন বঞ্চিত, তারা সেই জায়গাগুলোতে নিচ্ছেন, অথবা তারা ভাবছেন রাষ্ট্রটা বোধহয় এরকমই ভাবে চলবে যেভাবে চলেছে, যে আচ্ছা এক সরকার গিয়েছে এবার আমরা আসছি, অতএব আমরা এই জায়গাগুলোতে এভাবেই একই কায়দায় সেই জায়গায় আমরা এখন রাজত্ব করব। এইটা যে হবে না, এই মেসেজটা আসলে সরকারের দিক থেকে যেভাবে দেয়া দরকার সেটা দেয়া যাচ্ছে না। অন্যদিক থেকে আমরা যারা বিপ্লবের কিংবা এই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করি, তারাও ঠিক সেই জায়গাতে এখনো পর্যন্ত ওই সুরক্ষার জায়গাতে আমরা যেতে পারছি না। তবে আমি বিশ্বাস করি যে ছাত্র জনতার যারা প্রতিনিধিত্ব করেছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, যাদের আহ্বানে মানুষ এখনো সাড়া দিচ্ছে, তারা যেমন সংগঠিত হবেন, তেমনি রাজনৈতিক দলগুলো যারা মনে করেন যে আগেরটাই পুনঃস্থাপিত হবে না, আরেক নামে আরেক চেহারা, একই বলে না যে পুরনো বোতলে নতুন জিনিস ঢুকালাম, ওই জিনিসই ঘটবে না, সেইটার দিক থেকে আমাদের আরো সক্রিয় ভূমিকা রাখার জায়গা আছে এবং সেটা নিঃসন্দেহে আমরা সেই জায়গায় উদ্যোগ